নমস্কার বন্ধুরা, আমি ময়ূরী আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। এক দুদিন ধরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম আজকে একটু ইলিশ বানানো যাক। আর ইলিশের ভাপা তো অনেক খাওয়া হয়েছে, তাই আজকে ভেবেছি পাতলা করে ইলিশের ঝোল বানাবো। তো চলুন রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করছি। একদম সহজে, খুব কম মশলায় খুব সুন্দর টেস্টি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। ইলিশ মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখেছিলাম। এবার সুন্দর করে একটু ভেজে নেব। আচ্ছা, আপনাদের কাদের কাদের ইলিশ মাছ ভালো লাগে? আমার তো খুব প্রিয় এই মাছটি। আর গরম ভাতে গরম গরম ইলিশ মাছ ভাজা আর ভাজার তেলটা হলে জমে যায় বলুন, খুব ভাল লাগে খেতে। কিন্তু এই যে একে একে আমি মাছগুলি ভালো করে ভেজে নিলাম, এরপর সবজিগুলো কেটে নিয়েছি। এবার ওই ইলিশ মাছ ভাজা তেলটির মধ্যে কিছু পরিমাণে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। এরপর আর কি অল্প একটু ভেজে নেব। তারপরে একটু আলু দিয়ে নিলাম। এবার আলুগুলোকেও বেশ ভালো করে একটু ভেজে নেব। আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে সমস্ত বাদবাকি যে সবজিগুলো আছে ওই সবজিগুলো দিয়ে নিচ্ছি। ব্যাস, তারপরে স্বাদ মতো হলুদ আর নুন একটু দিয়ে নেব। এরপর ভালো করে সবজিগুলোকে মিক্সড করে একটু ভেজে নেব। এরপর এই তরকারির টেস্টটা দ্বিগুণ করার জন্য মেন একটি জিনিস বানিয়ে নেব। সেটি হলো একটু গোটা জিরে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ভালো করে বেটে নেব। শিলনোড়ায় বাটলে কেন জানি না মনে হয় টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। এরপর মশলাটি দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। বেশ ভালো করে যখন তেল ছেড়ে এলো সবজিগুলো থেকে, তখন একটু জল দিয়ে নিলাম। ঝোলটা ভালো ফুটে এলে ওর মধ্যে মাছগুলো দিয়ে নেব। আর মাছগুলো দেওয়ার পর বেশ ভালো করে যখন দেখছি ফুটটা ধরে গেছে, ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। তারপর ভেজে রাখা ইলিশ মাছের তেলটি উপর থেকে দিয়ে দিলাম। এতে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। এই রেসিপিতে খুব একটা বেশি মশলার দরকার হয় না, একদম অল্প মশলায় সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যায় এইরকম সুন্দর একটি ইলিশ মাছের ঝোল। আর আপনারাও এই বর্ষার দিনে এইরকম ইলিশ মাছের ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে খেতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। টাটা।